হ্যালো এভরিওয়ান, দ্য বঙ্কন্যায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন তো শীতকাল পড়েই গেছে, আর শীতকাল পড়ে যাওয়া মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আজকের আমি বানিয়েছি ধাবা স্টাইল চিকেন কারি, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে একটা পাতিলেবু, মানে একটা পাতিলেবুকে হাফ করে কেটে নিয়ে সেই পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনের গায়ে পাতিলেবুর রসটা মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এই ধাবা স্টাইল চিকেন কারি কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আর শীতকালের টাইমে তো আরোই ভালো লাগে। আর এখানে এই চিকেনটা বানানোর জন্য আমি একটা সিক্রেট মশলা এখানে ইউজ করব, সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে 1 চামচ গোটা ধনে, হাফ চামচ রয়েছে গোটা জিরে, হাফ চামচ রয়েছে গোটা মৌরি, আর রয়েছে 4টে এখানে বড় এলাচ, 2টো লবঙ্গ, একটা রয়েছে এখানে দারচিনির টুকরো, 1 টুকরো জায়ফল, আর 1 টুকরো জয়িত্রী। ভালো করে সমস্ত মশলাটাকে শুকনো খোলায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। মশলাটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে স্লো করে নেবে। এখানে দেখো মশলাটা কিন্তু আমি একটা দিস্তা দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব মিহি এখানে আমি গোড়াবো না, সেই জন্যই আমি দিস্তাটা ইউজ করেছি। এরপর একটা কড়া নিয়ে ওর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো। সর্ষের তেলটা যখন দেখবে ভালো করে গরম হয়ে গেছে, সর্ষের তেলের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন তার মধ্যে আমরা ফোড়ন দেওয়ার জন্য 1 টুকরো এর মধ্যে দিয়ে দেব একটা দারচিনির 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি দেব তেজপাতা, একখানা তেজপাতা, আর হাফ চামচ এর মধ্যে আমি চিনি অ্যাড করেছি। চিনিটা তেলে এই কারণেই অ্যাড করি যাতে এটার কালারটা আরও বেশি ভালো হয়। এখানে দেখো আমার এখানে ফোড়নটা মোটামুটি ভালো মতো হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা আড়াইখানা মতো পেঁয়াজ, মানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর তার সঙ্গে আরেকটা হাফ পেঁয়াজ ভালো করে ছোট ছোট করে একদম দেখো কুচি করে নিয়েছি। সেরকমভাবে পেঁয়াজটা কেটে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভালো করে লাল করে ভাজবে, না হলে কিন্তু সেই টেস্টটা কিন্তু, পেঁয়াজটা যদি তোমরা অল্প ভাজো সেই টেস্ট কিন্তু আসবে না। এখানে দেখো আমি একটুখানি পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে অল্প সামান্য একটু নুনও অ্যাড করে দেব। পেঁয়াজটা আমার প্রায় এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল মতো করে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ যত ভালো করে ভাজা হয় খাবারের কিন্তু টেস্টও তত বেশি ভালো হয়। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। চিকেনটা অ্যাড করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি 5 চামচ মতো আদা বাটা, আর মোটামুটি 8 থেকে 10 কোয়া রসুন, আর একটা বড় সাইজের টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি দিলাম কি 8 থেকে 9টা মতো এখানে রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, আর 5 চামচ মতো এখানে আমি আদা বাটা ইউজ করেছি। এরপর এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো, আর হাফ চামচ এর মধ্যে আমি দিয়েছি গোটা জিরের গুঁড়ো। আর এর মধ্যে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে গিয়ে হাফ চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে সমস্ত মশলা সহ চিকেনটা ভালো করে গ্যাসটাকে স্লো করে ভালো করে এটাকে তোমাকে কষাতে হবে।
যত ভালো করে মশলা দিয়ে চিকেনটা কষাবে তত কিন্তু ভালো টেস্ট হবে। তার সাথে সাথে এখানে দেখো আমি স্বাদ অনুযায়ী নুনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার গ্যাসটাকে স্লো করে নিয়ে ভালো করে তোমাদের এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট কষানোর পর দেখো আমার মাংস কষানোটা প্রায় 80% মতো এখানে কষানো হয়ে গেছে। এবার মাংস থেকে যখন তেলটা রিলিজ করবে তখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমার দেখো মাংস কষানো মোটামুটি হয়ে গেছে। আগে থেকে যে মশলাটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম, যে সিক্রেট মশলাটা তোমাদের বলেছিলাম, সেই মশলাটা এখানে আমি 1 চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে এর মাংসের সাথে আমি এখানে দেখো মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেবে যাতে সমস্ত মশলা সমস্ত তেলগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। এখানে আমি আরও 5 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে আমি 3 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু স্লো করে দেবে। আর টক দই দিয়ে আমি এখানে আরও 3 থেকে 4 মিনিট মাংসটা কষিয়ে নেব। মাংস এখানে দেখো আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মাংস থেকে এখানে তেলও রিলিজ করে গেছে। এখন মানে দেখেছো তোমরা ধার দিকে এরকম তেলগুলো বেরিয়ে এসছে। এখন আমাদের বুঝতে হবে যে মাংসটা আমাদের প্রপার এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে 2 কাপ মতো গরম জল, আগে থেকে জল আমি গরম করে রেখেছি, সেরকম 2 কাপ মতো গরম জল এর মধ্যে আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব। মাংসের মধ্যে গরম জলটা অ্যাড করে নিয়ে ওপর থেকে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে এইটাকে আমি ভালো করে ঢেকে মোটামুটি 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো তেলটা কীরকম ওপরে ভেসে উঠেছে, কি সুন্দর লাগছে দেখো চিকেনের কালারটা। আর দেখেছো মাংসটাও আমার এখানে প্রায় হয়ে এসছে। এই অবস্থাতে আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলার গুঁড়ো, যেটা আমি আগে থেকে তোমাদের বলেছিলাম কষানোর সময় যে মশলাটা দিয়েছিলাম সিক্রেট মশলাটা, সেই মশলাটা আমি ওপর থেকে আরেকবার এটার মধ্যে দিয়ে দেবো। এখানে আমার মাংসগুলোও ভালো মতো এখানে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একবার এটাকে ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি ড্রাইও করব না, আবার খুব বেশি একদম ঝোলও রাখবো না, সেমি গ্রেভির মতো এটা হবে। আর ওপর থেকে এখানে আমি দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার শীতের রাতে তৈরি করা ধাবা স্টাইল চিকেন মশলা। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনোর সাথে খেয়েও ভীষণ ভালো লাগবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।